ওয়েসিস স্কলারশিপে একটা কমন প্রবলেম, অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড সঠিক দেওয়ার পরও লগইন হচ্ছে না, প্রোফাইলে লগইন করতে পারছেন না। তো এর কি সমাধান আছে দেখে নেব। তো আমি একদম প্রথম থেকে দেখাচ্ছি কিভাবে লগইন পেজে আসতে হয়। প্রথমত লগইন পেজে আসার জন্য এই ওয়েসিসের অফিসিয়াল পোর্টালে এসে রেজিস্টার স্টুডেন্ট লগইনে ক্লিক করে এখানে নিজস্ব যে ডিস্ট্রিক্ট আছে, যে ডিস্ট্রিক্টে কলেজটি বা স্কুলটি রয়েছে সেই ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পর সাবমিটে ক্লিক করতে হবে। এরপরে লগইন পেজে চলে আসবেন। তো এইখানে সিস্টেমটা দেখাবো এবার। তো অসুবিধা হলে আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে রাখবো লগইন পেজে, ডাইরেক্ট ওই লিঙ্কে ক্লিক করে আপনারা এখানে চলে আসতে পারেন। তো এখানে প্রথমত অ্যাপ্লিকেশন আইডিটি দিতে হবে। তো আমি দেখিয়ে দিচ্ছি, এইখানে যে আপনাদের অ্যাপ্লিকেশন আইডিটি রয়েছে সেই অ্যাপ্লিকেশন আইডিটি দেবেন। ঠিক আছে, আমি একটা স্যাম্পল অ্যাপ্লিকেশন আইডি দেখাচ্ছি। ঠিক আছে, অ্যাপ্লিকেশন আইডিটি দেওয়ার পর পাসওয়ার্ড আপনাদের জানা থাকবে নিশ্চয়ই। তো পাসওয়ার্ড যদি নাও জানা থাকে সেক্ষেত্রে কি প্রসেস আছে সেটি দেখিয়ে দেবো। এরপর মেন যে জিনিসটা যার জন্য অসুবিধাটা হয়, লগইন হতে চায় না, সেটি হচ্ছে এক হচ্ছে এই যে এখানে থাকা সেশনটা, এই সেশনটা আপনাদেরকে সঠিক সিলেক্ট করতে হবে। তো সেশনটি কোথায় পাবেন? এই সেশনটি দেখুন, এখানে 25, 26 আর 26, 27 সেশন দেখাচ্ছে। তো আপনাদের যে সেশনটি থাকবে সেই সেশনটি এখানে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, তো আমার ক্ষেত্রে 25, 26 সেশন আছে, আমি এটা 25, 26 সিলেক্ট করলাম। তো সেশনটা কোথায় পাবেন? আপনাদের যে ওয়েসিসের যে ফর্ম ফিল আপের যে ফর্মটি রয়েছে সেই ফর্মের এই জায়গাটা করে আপনারা সেশনটাই পেয়ে যাবেন। এই সেশন অনুযায়ী এখানে সেশনটি দিয়ে দেবেন। যদি ফর্ম না থাকে, কেবলমাত্র আইডি রয়েছে, তো সেশনটি সবসময় মনে রাখবেন যে বছরে আপনি ফর্ম ফিল আপ করেছিলেন সেই ইয়ারটাই হচ্ছে আপনার সেশন। ঠিক আছে, তো যদি কেউ 2026-এ অ্যাপ্লাই করে থাকে তো তার সেশনটা হবে 26, 27। যদি কেউ 25-এ অ্যাপ্লাই করে থাকে তো তার সেশনটা হবে 25, 26। ঠিক আছে, তো এবার মেন জিনিসে আসি, পাসওয়ার্ড। এবার পাসওয়ার্ডটা ম্যাক্সিমাম অনেকের ক্ষেত্রে হয় কেমন, প্রথমে তাদের নাম থাকে, নাম থাকার পর @ থাকে কিংবা হ্যাশট্যাগ থাকে, দেন তাদের ডেট অফ বার্থটা থাকে। ঠিক আছে, তো এই যে পাসওয়ার্ডটা, এই পাসওয়ার্ডটা প্রথমত ক্যাপিটাল, যদি মেন যে পাসওয়ার্ডটা সেটা যদি না নেয় সেক্ষেত্রে একদম ক্যাপিটালে পুরোটা লিখতে হবে। ক্যাপিটালে মানে যদি কারো নাম হয় কিরান, তো KIRAN ডেট অফ বার্থ যদি তার 2003 হয় তো 2003, পুরো পাসওয়ার্ডটা ক্যাপিটালে লিখে এখানে থাকা ক্যাপচার কোডটাকে দেখে দেখে এই বক্সে ফিল আপ করতে হবে। তো এই ক্যাপচার কোডটা আমি দেখে দেখে ফিল আপ করে দিচ্ছি, 740399। তো এইভাবে ফিল আপ করে লগইন করে চেষ্টা করে দেখবেন, যদি লগইন হয়ে যায় তাহলে ভালো, আর সেক্ষেত্রে না হলে আপনাদের যে অরিজিনাল পাসওয়ার্ড আছে সেটি দিয়ে দেখবেন। ঠিক আছে, তো প্রথম নিয়ম হচ্ছে এইখানে থাকা সেশনটা সঠিক সিলেক্ট করতে হবে। দ্বিতীয় নম্বর, পাসওয়ার্ডটা সমস্ত অরিজিনাল পাসওয়ার্ডটি দেওয়ার পর সমস্তটা ব্লক লেটারে, ক্যাপিটাল লেটারে দিয়ে ট্রাই করতে হবে। যদি না হয় সেক্ষেত্রে তৃতীয় উপায় হচ্ছে এখানে থাকা ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করে, পাসওয়ার্ড যদি মনে না থাকে সেক্ষেত্রে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করে কিন্তু পাসওয়ার্ডটি পাওয়া যাবে। ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করার সাথে সাথে আপনারা এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে, আপনাদের সাথে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। এই পেজে আপনারা ফরগেট পাসওয়ার্ড করতে পারবেন। যদি ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করে এই পেজটি না ওপেন হয় সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে দেখিয়ে দিচ্ছি। একদম ব্যাক করে একদম হোম পেজে চলে আসবেন। হোম পেজে আসার পর এখানে থাকা এই যে ফরগেট পাসওয়ার্ড যে অপশনটি রয়েছে, ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করে নেবেন। ঠিক আছে, এখানে ক্লিক করে আপনাদের যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নেবেন, দেন সাবমিটে ক্লিক করে দেবেন। এরপর এই পেজে চলে আসবে, এখানে আপনারা ফরগেট পাসওয়ার্ড করতে পারবেন। প্রথমত অ্যাপ্লাইড যে ডিস্ট্রিক্ট আছে আপনাদের নিজস্ব ডিস্ট্রিক্ট সিলেক্ট করা থাকবে, দেন অ্যাপ্লিকেশন টাইপ। ঠিক আছে, অ্যাপ্লিকেশন দু ধরনের হতে পারে, রিনিউ মানে আগের বছর অ্যাপ্লাই করা হয়েছিল এবছর রিনিউ হবে, কিংবা নতুন একদম ফ্রেশ অ্যাপ্লিকেশন। তো আমার ক্ষেত্রে এটা রিনিউ আছে, তো আমি রিনিউ সিলেক্ট করে নিলাম। দেন অ্যাপ্লিকেন্টের যে ডেট অফ বার্থ আছে সেই ডেট অফ বার্থটা এখানে দেখে দেখে একদম সঠিক বসিয়ে দিতে হবে। তো অ্যাপ্লিকেশনের ডেট অফ বার্থ ছিল 2003 জুলাই আগস্টের 9, দেন সেট। এরপরে রেজিস্টার্ড মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটা থ্রু অ্যাপ্লিকেশনের ফর্ম ফিল আপটি করা হয়েছিল সেই মোবাইল নাম্বারটি অবশ্যই দেবেন। আমি মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি, এটা স্যাম্পল দিচ্ছি মোবাইল নাম্বার। দেন কাস্ট সার্টিফিকেটের নাম্বার, আপনাদের কাস্ট সার্টিফিকেটে যে নাম্বারটি আছে WBSC
230225 এরকমভাবে যে কাস্ট সার্টিফিকেটের নাম্বারটি দিয়ে সেই নাম্বারটি দেওয়ার পর এখানে অ্যাপ্লিকেশন আইডিটি দেখে দেখে বসিয়ে দেবেন যে অ্যাপ্লিকেশন নাম্বারটি রয়েছে 2773। এরপর এখানে সাবমিটে ক্লিক করলেই একটা ফোনে একটা ওটিপি চলে আসবে এবং ওটিপিটি দেওয়ার পর আপনাদের এটি নতুন করে নিউ পাসওয়ার্ড সেট করতে হবে। নতুন পাসওয়ার্ডটি আবার দেবেন, দেওয়ার পর সেই পাসওয়ার্ডটি আবার দ্বিতীয়বার টাইপ করবেন একই পাসওয়ার্ড, দেন সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। এরপরে আপনাদের নতুন পাসওয়ার্ড আবার নতুন করে জেনারেট হয়ে গেল। এই পাসওয়ার্ডটি দিয়ে আপনারা এবার লগ ইন করতে পারবেন। তো আমি দেখিয়ে দিচ্ছি নতুন পাসওয়ার্ড এবার কীভাবে লগ ইন হয়ে যাচ্ছে। রেজিস্টার স্টুডেন্ট লগ ইনে ক্লিক করলাম, ডিস্ট্রিক্টে সিলেক্ট করলাম পূর্ব বর্ধমান, দেন সাবমিটে ক্লিক করলাম। এবার এখানে আমি ইউজার আইডিটা দিলাম, প্রাইভেসির জন্য আমি ইউজার আইডিটা হাইড করে রেখেছি। এখানে পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি, দেন সেশন আমি সিলেক্ট করে রেখেছি, দেন ক্যাপচার কোডটি ফিল আপ করে দিচ্ছি, দেন লগ ইনে ক্লিক করে দিলাম। দেখুন আমার সামনে কিন্তু পোর্টালটি একদম ওপেন হয়ে গেল। ভিডিওটি ভালো লাগলে, হেল্পফুল হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথে যুক্ত থাকবেন। ধন্যবাদ।